যদি 700 কোটি মানুষ এই পৃথিবীতে হয়, ধর্ম কিন্তু 2-1জনের জন্য ধর্ম নয়। যে হরিচাঁদ ঠাকুর এলো একটা কয়েকজনের জন্য একটা ধর্ম দিয়ে গেল, ওই রকম ধর্ম নয়। যে ধর্ম চেতনার দ্বারায়, যে ধর্ম দর্শনের দ্বারায় বিশ্বমানবের কল্যাণ না হয়, সেটা ধর্ম কথা নয়। আমি কত বড় কথা বললাম? তাহলে হরিচাঁদ ঠাকুরের বাণীর দ্বারা বিশ্বমানবের কল্যাণ হয় কি না হয়, এবার তার প্রমাণ দিয়ে বলছে। তাহলে যারা সংসার করবে, সূক্ষ্ম সনাতন তত্ত্বটা কি, তাদের কিভাবে সংসারে বসে তারা সাধু হতে পারবে, মহাপুরুষ হতে পারবে, আবার সন্তানাদি হবে। ওই যে প্রশ্ন করে গেছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি সেই। এই কয়টা কথা পালন করো। তুমি মুসলমান হও তাও পালন করো, হিন্দু হও তাও পালন করো, খ্রিস্টান হও তাও পালন করো, যে ধর্ম তুমি আচরণ করো, তুমি নাস্তিকবাদী হও, কথা কয়টা পালন করে দেখো। তুমি যদি আলাদা মানুষ না হয়ে যাও, নিজের নারী নিয়ে তুমি ব্রহ্মচারী, নারী নিয়ে ব্রহ্মচারী কেমন হয় ভাবে? সৃষ্টিকে রক্ষা করে যে বীর্য রক্ষা করে, পিতৃধর্ম নষ্ট না করে যে গিয়ে বেভিচার, মানুষের সন্তান আর কয়টা? এখন তো দুটোর বেশি আর অতি দেবেও না, নেবেও না, বাবা কি 2, 3, 4, 5 পয়সা নয় 6টা। কিন্তু এত টিভিতে বসে শুনে জানি লোকে স্ত্রী সঙ্গ করবেন, কিন্তু পিতৃধর্ম হবে না। যদি বলে নিয়ে গল্প আমরা জানি না, ওই জানি না বলেই তো ধরার মরা ভর্তি হয়। অধর্মার ধর্মী যদি বলে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে অসাধন। এই জন্যই হরিচাঁদের দরবারে ধরা ধরা বলে তবে, যার দ্বারায় পিতৃধন ধরার তত্ত্ব শেখা যায় চলাচলে। আমি গুরু বলে তার চরণে প্রণাম করব। এই কথাটাই বৈষ্ণবের বাজারে কিভাবে বলেছে? বলে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বযোগী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে দিবি যাবে জমা। পুরুষের লিঙ্গ হয় মস্তকে রমণী, তাহারিয়া খেলা করে দেববদ্ধ জনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, চিরামিকা হয় তাহার প্রেমের মহাজন। বৈষ্ণবরা অন্য কায়দা, যে পিতৃধন রক্ষা করে ঊর্ধ্বনেতা হতে হয়। কেমন? আপনারা হ্যাসাক লাইট দেখেছেন? এখন তো আর হ্যাসাক লাইট দেখা যায় না। আগে যখন গান হতো, হ্যাসাক লাইট ধরাই দেখত। ওর তেল কোন জায়গায় থাকতো? হ্যাসাক লাইটের তেল কোন জায়গায়? উপরে, তলে। আর কোন জায়গায় জলে? জলে কোন জায়গায়? উপরে। আরে কায়দা, তেল থাকে তলে আর উপরে জলে। দেখো, তেল থাকে তলে আর উপরে জলে, ওই তেল উঠে যায় হাওয়া দুপুর দিন। কায়দা কত? হাওয়া দিয়ে বার্নালেতে তেল উঠে যায়, ম্যান ঠেলে ওই তেল যখনে পৌঁছা, দেশটাই কাঠি যখন টুকে তুলে দেবে, হঠাৎ করে অন্য দেখো আলো জ্বলবে। কি সুন্দর! হাওয়ার দ্বারাই পরিষ্কার করছে আলো নাকি? ওরে কেউ যদি একটুখানি হাওয়া দেয় সেকে, দেখবেন আলোটা মলিন হতে থাকে ধীরে ধীরে। একটু হাওয়াটা ছেড়ে দিলে, একটু তেলটা নামলো, আলোটা একটু করবো। মানে আলোর ভাবে হাওয়া দেওয়া যায়, আগের আলোতে আবার মেনটেন পৌঁছায়। এর সাইতে ভালো করে বুঝতে পারবো না। এতে বোঝো তো বোঝো, না বোঝো না। আরে সাধন ভজন ওই হ্যাসাক লাইটের ওটা, এটা বাতাসের খেলা ছাড়া অন্য কিছু না। একটা রকেট চলে কিভাবে? হ্যাঁ, জ্বালানির দ্বারা, তাই না? বাতাসের
চালায়, সাইকেলের উপর দিয়ে যান, টিউবে যদি হাওয়া না থাকে কি হবে? ও রে, টিউব ফেটে গেছে। গাড়ি নিয়ে আমরা যখন পথের মধ্যে যাই, টিউব পাংচার হলে গেলে যাওয়া হয় না ভাই, ঠিক কিনা? তাহলে হাওয়ার খেলায় জগৎ চলে মনীষবা ধামে, এই হাওয়া সবার মধ্যে যাতায়াত করে, কিন্তু এই হাওয়ার মধ্যে আমার আছে প্রাণবায়ু, যার দ্বারা নির্ভর করে মানবের আয়ু। এত হাওয়ার মধ্যে একটা হাওয়া আছে, তার মধ্যে এই বায়ুকে আবার 5 ভাগে ভাগ করা হচ্ছে। কি? বান, প্রাণ, অপার, বান, উদার, সমান। তাহলে 5 ভাগে যখন বিভক্ত হয়, প্রাণবায়ু এর মধ্যে একটা বটে। ওই প্রাণবায়ু যখন বের হইয়া যাবে, তখন দেহখানা পড়িয়া রহিবে। ও খেপা, ব্যাপারটা কি? বাতাস তো মরে যাওয়ার পরেও ভিতরে ঢুকে পেটে ফুলেও, তাহলে প্রাণবায়ু চলে গেছে, প্রাণবায়ু চলে গেছে, আর খাবেও না, কোথাও পাবেও না, চোখেও দেখবে না। দেখেছেন? তাহলে হাওয়ার খেলা সব হয়। আমি বলি সব হাত বলে, ওই হাওয়ার দ্বারা তেল কিন্তু উপরেতে ঠেলে। ওরে ঠিক যেমন ধরা মানুষের কাছে যখন যায়, ওই হাওয়ার দ্বারা পিতৃধন উঠানো শেখায়। রসের সাধন শুধু সর্বজন। এবার চণ্ডীদাস দেখেন, সব লাগাবি যারা না বলছে সেই কয়টার মধ্যে বসছি। রসের সাধন শুধু সর্বজন, অতি সে নিপুর রস, যখন সাধন করিবে তখন ইরাই টানিবে শ্বাস। তবে যেমন মানুষে মনে হইবে পাশ, চণ্ডীদান ভনে এ ভুবনে হইবে তোমার রস। কোন জায়গা আলাদা? যারা বসবে না তারা খালি গন্ডগোল লাগাবে। তুলসী পাতা তত্ত্বের বেলা কি পাইছে সেটা পাও, মতুয়া তত্ত্ব তো পাও, সে তত্ত্বটা কি? মতুয়া মাহাত্ম্য তো বলো, মাহাত্ম্যটা কি? বৈষ্ণব তত্ত্ব তো বলো, তত্ত্বটা কি বলো? ওই তত্ত্বের ঘরে বাবা যখন এতে যাবে, তখন সূক্ষ্ম জিনিস তুমি কিন্তু গুরুর কাছে যাবে। তাহলে সনাতনে সনাতনে যাহা কিছু বলি, যদি সূক্ষ্ম ধরিয়া আমরা না চলি, কি লিখেছে সেই সে বাপরে বেটা বিচক্ষণ, যে রক্ষা করে বাড়ি ঘর গাড়ি বাড়ি, নাকি হয়নি কি যেন লেখছে, ও সে বাপের বেটা বিচক্ষণ। কি জানো না? যে রক্ষা করে পিতৃধন, পিতৃধন, পিতৃধনে রক্ষা করে পিতৃধন। কেমন দেয়? পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। কে লিখেছে? গোবিন্দ। অশ্বিনী কন্যার সাথে দেবী আছে। বৈষ্ণব মতুয়া আলাদা তো কয়, আমি দেখি তত্ত্বের ঘরে আলাদা কিছু নয়। হরি হরি তাই না? ওই যে গানটা কি, আমি হয়েছি পাগল আর হব, ওর একটা আছে না, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা গেলে গোপীর ভজনের আগের করণ, তাহলে পেলাম সেই কারণ প্রথমবাসী মধ্যবাসী সকলে পাগল হল একদম। ওরে পাগলে পাগলে গল্পে গেছে সকালে, আছে না? তারপরে কথা একদম শেষের কথা, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচা। নিত্যধামে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচা। সেই পাগলের জন্য পাগল উন্মত্ত পাগল গোলক চাঁদ। কি আলাদা? তাহলে সূক্ষ্ম জিনিসটুকু জানলে তখন দেখবে আর গন্ডগোল নাই। সেই সূক্ষ্ম তত্ত্ব জানাইতে এলেন হরি ক্ষীরের সাজ। সনাতনের মধ্যে আবর্জনা এলো, ঝেড়ে মুছে সূক্ষ্মটুকু হরি বলে গেল। সবচাইতে সূক্ষ্ম হচ্ছে ব্রহ্ম কি সত্য সনাতন। এই জন্য বলছে যে ইন্দ্রিয় সংযম করিয়া যে সত্য কথা বলে,
হরিচাঁদের সমতুল্য সে ধরণী তল সত্যবাদী গীতাপ্রিয় হইবে বলে আরে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সে হরিতুল্য গুরুতুল্য কৃষ্ণতুল্য রামতুল্য তার হয় তা যদি তুমি না পারো খালি ঘন ঘন মিথ্যে কথা থাক কোরআনে কি লেখা আছে এখলাস সূরা এখলাস একদিনের একটা কথা বসে শোনেন কিন্তু তার নবীজির সামনে গিয়ে এক কুষ্ঠপ্রীতি গায়ে নিয়ে একজন বলছে নবীজি আমাকে দয়া আমি আর বাঁচব নবীজির দয়া হলো কি করিব সনদী তার মাথার পরে নবীজি হাত দিল তার মাথার পরে হস্ত দিয়ে ব্যস্ত হয়ে সূরা ইখলাস সব করিয়ে তিনটি দেয় সূরা ইখলাস কি قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد কি হাসি করতেছেন ওয়াজ মে আগে সাইতে ভালো করতে বুঝতে পারছো বড় বড় ইমামকে সাইতে ভালো করতে পারি সেই স্কুল বানিয়ে দিয়েছিল না কায়দা আছে ব্যাপারটা কি ওই সূরা ইখলাস বলে যখন মস্তকে হাত দিল আরে তিন ফু দেওয়ার সঙ্গে কুষ্ঠ বেধি ছেড়ে গেল তিনটে ফু দেশে কুষ্ঠ বেধি কেন এই মতি পাগলের মধ্যে সেই শক্তি ছিল কত মানুষের রোগ বেধি সেরে দিল তাই না এখনো এই গাছের ডাল যদি কেউ কেটে নেয় সে বাঁচে না মরে যায় শুনেন ও হাসায় কি বাঁচে থাকে পিয়ার ঠাকুর যখন ওই আন্দামানে গেল উত্তরতে যখন সেই দড়িটা তাহলে রথের উপর দিয়ে মতি পাগল ধরে মহাশূন্যে মতি পাগল বিলীন হলো আরে যে সময়ে পিয়ার ঠাকুর ইহাজে দেখিল ঠিক ওই সময় বিনা পানি বলে মতি পাগলে দেহ রেখেছিল এরা কারা আমার গায়ে শিহরণ দিচ্ছে কেমন কেমন লাগছে যাদের কথা অঙ্গে শিহরণ মনে রেখো তারা কিন্তু সাধারণ তাদের প্রতি ভক্তি রেখো তোমরা জনগণ হইবে যার মতি ঠিক হয়েছে মতি দেখো সেই তো হলো আমার পাগল বেটা মতি এই জন্য শক্তি করো বাপের সম্পত্তি না তুমি অর্জন করতে পারো সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে বলে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য তুমি মালা নেওয়ার বাড়ি রাখো কিংবা তিলক কাটো ভাই সত্যবাদী না হইলে কোনো মূল্য নাই হরি বলো তুমি ভেটকি বাঁধো শিক্ষা হবে মিথ্যাবাদী হলে পরে তুমিও বলাই যাবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইলে পথে না থাকুক তার কি এখন হরিতুল্য সে সূক্ষ্মতা এর পাই সূক্ষ্ম সনাতন বুঝিয়ে নাও তুমি লুঙ্গি পরে চলতে পারো গামছা পরে হয় তাতে কিন্তু কোনো বাধা বিপত্তিত নাই দেখেন ফেসবুকে মাঝে মাঝে দেখা বটে যায় বাংলাদেশে কত মিয়া হরিসঙ্গীত গায় না মুসলমান তাদের লুঙ্গি পরা থাকে ভাই গামছা বাঁধা কিন্তু হরিসঙ্গীত গেয়ে ভাষে নয়নের ধারায় ওই যে ভিতরে ভাব উঠেছে ওই এবার গিয়ে গান শুনছিলাম না ওরে হরিসঙ্গীত গালো একটা ভাই আমি আর নাই এত সুন্দর গাচ্ছে চোখের জলে ভাসছে আমাকে নিজেকে ছোট মনে হতে আমি কিছু না সেই মুসলমানের চরণ তলে আমিও পড়ি না তার চরণে ধুলি আমি রক্তে তুলে নিলাম কোথায় হিন্দু কোথায় মুসলিম ভাব হবো শ্রেষ্ঠ এই ভাবনা থাকলে সমাজকে তারাই করে নষ্ট সেই দুষ্টর দলে সমাজের ধর্ম নিয়ে গন্ডগোল বাধা
কবি গানের মধ্যে দিয়ে সমাধান পাওয়া যায়। আমরা আসল কথা বলি বলে অনেক গুরু রুষ্ট হয়। গুরুরা কয় কবি গানে নিন্দা মন্দ পায়। তুমি ব্যবসা ভিত্তিক গুরুগুলি করে খাবা, মানুষকে শোষণ করে খাবা, এটা গুরুর স্বভাব নয়। ভালোবেসে যাবে তাই দিতে হবে। চাইয়ে নেবা কেন? বেশি বেশি টাকা দিলে হাত দেবা মাথায়, 10 টাকা দিলে দেখি মুখ ঘুরাইয়ে নয়। ঠিক বলছি না বেটি বলছি? যদি দোতলা দালানের শিষ্য থাকে তার বাড়ি ঘন ঘন পাবে, আর কুড়ি ঘরের শিষ্য হলে সেদিন কি টাকাবে? বাবা ভাই সময় নাই, বুঝিস নিয়ে যখন তখন ডাকিস, মাফ করার তো বুঝিস। কেমন লাগে? সেই সব গুরু যারা মনে মনে ভাবে এই কবি গান শুনতে গেলে খবর শুনে যাবে, তাই শিষ্যদের অনেক সময় করে দেবে মামা খবরদার গুরু নিন্দা হয় কবি গানে শুনবি না, শুনবি না। তাই দেখো তো, একটা নিয়ে আলোচনা করতেছি, 8খান নিয়ে আলোচনা করলি রাজু ভাই বলেন এই পরে মানসিক এক ধারে পায়খানা করা ভালো, থাক বেশি হলে বলে হয়নি, খাওয়া ভালো, বেশি খালি কি হয়? একজনের বাড়ি ডাউনি ডাউনি ডাউন মানে গ্রাম, বুঝেছ? তাহলে একটু গল্প করে একটু চাকা করে না তো কেমন যেন ঝিমু। ওকে গ্রামে এখনো ইলেকট্রিসিটি নাই, ওরা এখনো হেরিকেটেন জ্বালাইয়ে পড়াশোনা করছে। ওই ইউনিভার্সিটিতে পড়তে কলকাতা গেছে। তা ওখানে যারা বাইরের থেকে যায় তাদের থাকার ব্যবস্থা আছে, ওখানে থেকে পড়াশোনা করতে পারে। তারপরে 5 কাছে রান্না করে দেয়, তার আবার মান্থলি টাকা দিতে হয়। যদি 20 জন থাকে তাহলে 1 মাসে যা খরচ হয় 20 লাখ করে যাওয়া হবে, তাই দেবে, তাই না? প্রথম দিন যখন গেছে ওরে ঘর গেছে, ঘরে ঘর এই যে দেখে নাও, এইটা টিভি দিলে আলো জ্বলে, এইটা টিভি দিলে দরজা খোলে, এইটা টিভি দিলে ফ্যান চলে, সব দেখাই দিচ্ছে। ও ভাবলো এই তো আমার বলো ঠান্ডা, ওকে আমার সব জানা আছে, অত বলতে পারে না। দেখবেন যারা একটু কম বুদ্ধির মানুষ তারা বুঝতে চায় যে আমার বুদ্ধি আছে, আর যারা সত্যিকারী মানুষ কিছু বলতে চুপ করে থাকে। দেখি যদি এই কথার মধ্যে দিয়ে এমন একটা ভালো কথা হয় তাহলে সেটাও তো আমার জীবনের শিক্ষণীয় হয়ে যেতে পারে মানুষের, বুঝেছেন? আর যারা কম বোঝে তারাই দেখুন বেশি ফসল ফসল করে। আরে আমি জানবো, আমার জানা আছে, বুঝলি? ওই সাংবারে সে কি আর ক্যাম্প করতো, কয়েক ক্যাম্প পিছনে একটা বোম থেকে গেল, তুই যে বই নিয়ে গেছিস কয় আমার দেখা আছে, বুঝলি? তোমার ক্ষতি হবে, পিছনে তুই চলে গেছে ভাই, কয় আমি দেখে গেছি, তোমার ক্ষতি হবে না, সময় মতো করতে পারে। বুঝেছ? মানে কম বুদ্ধির মানুষ হার মানতে চাবে না, এটি হচ্ছে কম বুদ্ধির লক্ষণ। ও আজকে প্রথম গেছে, যা যা রান্না হয়েছে সব খাইছে। অনেকে ডিম খায়, মাংস খায় না, মাংস খায়, ডিম খায় না, কেউ মাছ মাংস খায় না, নিরামিষ খায়। প্রত্যেকটা রান্না করে আলাদা রাখা আছে, ওখানে নিয়ম হচ্ছে জাত জাতকার নিয়ে নিয়ে শেষে খাওয়া। ওরা যেন কিসে খাওয়া পায়, ডুবে নাকি বুফে দেবে না, তুমি ওখান থেকে নিয়ে নিয়ে তোমার চেকবুক লাগছে। ওই সাজানো পাইয়া সব টানেছে খাইয়া, ডিম খাইছে, খাসির মাংস খাইছে, কেউ আবার মুসুরির ডাল খায় না, মুগের ডাল খায়। আচ্ছা না, মুসুরির ডাল খালি তার আবার ওই যে ইউরিক অ্যাসিড হয়, কি ডাক্তার মানা করে দেয়? কলার ডাল রান্না হয়েছে, মুগের ডাল রান্না হয়েছে, মুসুরির ডাল রান্না হয়েছে, খেসারির ডাল রান্না হয়েছে, মটরের ডাল রান্না হয়েছে, ছোলার ডাল রান্না হয়েছে, যার যেটা ভালো লাগবে, হরলের ডাল রান্না হয়েছে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। মুরগির মাংস রান্না হয়েছে, খাসির মাংস রান্না হয়েছে, ডিম রান্না হয়েছে, নিরামিষ রান্না হয়েছে, মাছের পেটি, মাছের গেটি,
এবার রস পাইছে। বেগুন ভাজা করেছে, পটল ভাজা করেছে, বুঝছো, উচ্ছে ভাজা করেছে, শাক ভাজা করেছে, যেটা আছে ওই এক দাঁড়ের দিয়ে সাজানো হয়েছে, এক দাঁড়ের দিয়ে নিয়ে খাইছে, কোনোটা বাদ দেয় না। আরে মাংস খেলো, ডিম খেলো, ডাল খেলো, ভাই কোনোটা খেতে তোমার বাদ দেয় না। কত খাবার যখন এদের পেটের মধ্যে গেল, এবার কলার ডাল কিন্তু তেল তেলিয়ে ছিল, কলার ডাল তেল তেলিয়ে না, ওই সব কয়টা মিশিয়ে একটা কালার হয়েছে। কি কালার করবো? আরে এইবার যখন শুয়ে পড়ে দরজা বন্ধ করে জানলা খুলে ফ্যানটা চালাইয়ে দেশে পড়ে, ফ্যান চালাইয়ে দরজা বন্ধ করে জানলাটা খুলে শুয়েছে। রাত 12টা যখন বেরিয়ে গেল, অমনি বিবিসির খবর হলো, বিবিসির খবর, ওরে কলার ডাল সব নিয়ে দরজা তেলিল, সব কয়টা নিয়ে তেল তেলিয়ে কলার ডাল ক্যালকালাইয়া গেল। এইবার এই দরজা খোলার বাবা সময় হয়ে গেল, দরজা খোলো, বেরোবে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে সত্যি ভাই, ও বলে গেছে, আমি যদি না করি তারপর তোমরা কমানে শিষ্যর সাথে পাবো না। তারপরে দাঁড়ায় সবার যদি দুই একটা হাসির কথা না বলি, যারা কৃষ্ণ বলি, ওরা মনে মনে ভাববে তাই ও সিঁড়ির আগে রস ছিল, তা বুঝি শুকিয়ে গেল, আগের মতো নাই। মরিয়ে যাবার সময় রসের মধ্যে ডুব দিয়ে মরব, কপালে যাওয়া গেল। আরে রসে রসে জীবন যেন সারা জীবন চলে, একদিন তো জগৎ থেকে যাবো, চলে যখন যাব তবে নিরানন্দ কেন? আরে সময় পেয়ে বলবো সাধু সন্নিধানে। এখন ব্যাপারটা কি হয়েছে, আলো তো নিবই গেছে, আর এদিকে দরজা বন্ধ আছে, জানলাটা খোলা আছে, ফ্যান চলতেছে। এখন ওই আলো জ্বালাইলে দরজা আছে কোন দাঁড়ে, বুঝো না? বয়স চোখে আগুন দিয়ে শোষে, তা ঠিক পাব না। এখনো দেখো সময় নাই। গেঞ্জি তো আগে খুলে শুয়েছিল, গরম গরম লাগতেছে, গেঞ্জি দিয়ে এক পাশে গিট দিল, এক পাশে যখন গিট দিয়েছে তখন একটা ছোট্ট বস্তার মতো বস্তাটা পিছনে যখনে ধরিল, হঠাৎ করে পেটে যাচ্ছিল পড়িল। এমন একটা ব্যাপারে ঝড় খালি কাদার উপর, একেবারে শক্ত না, একেবারে নরম না, একটা পেয়ারে পেরিয়ে বুঝতে পারিস। আর কালার কি হয়েছে, সব তেল দিয়ে রান্না তো, ডিমের ঝোল, মাংস, ও ডাল, একদম তিলকের কালার হয়েছে, তিলকের কালার। ওইটা ধরে যখন জানলা দিয়ে ফেলবারে যায়, এইভাবে ফেললে কিন্তু জীবনদায়ী হয়। এইভাবে জানলায় ফেলে দেয়, এইভাবে ধরে এইভাবে জোরে আচ্ছা দূরে যান, এইভাবে ধরে যখন জোরে ফেলতে গেল, ওটা পাখায় ভেঙে সারা ঘর ছড়াইয়েছিল। পাখায় বাজিয়ে সারা ঘর করে তিলকটা হয়েছে, ফোটা 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 ফোটা, ফোটা ফোটা হয়ে গেছে, ফোটায় আর সরু। ও চিন্তা করে জীবনকালে রক্ষা করো গুরু। দেখলো সকালে অন্য অন্য ছাত্ররা সেই দেখে, তাহলে পিটু হবে না আমাকে। ভোরবেলা দরজা খুলে বাইরে যখন যায়, এমন সময় মেথর ভাইয়া যাচ্ছে সেই জায়গায়, ও দাদা সুজার, ও দাদা এই যে, ও দাদা কি কয়, একটু পায়খানা পরিষ্কার করে দেব? কয়টা তো পরিষ্কার আমাকে কাজ, কোন জায়গায় আসো, ঠেলা গাড়ি নিয়ে এসেছি, ওরা হাত করে টানিয়ে ঘরে নিয়েছে। ওভাবে আমার তো কেউ ঘরে নেয় না, ঘরে ঠেলে নেয়, কে কাটতে হয় তোর লোক, ঘরে আসো, क्यों अंदर में क्यों जाएगा हम?
ঘরের মধ্যে আসতে হয় তাড়াতাড়ি, কত ভালো যাবে না ঘরে নিয়ে পায়খানাটা পরিষ্কার করে গুরুই দেখাচ্ছে ছিটিয়ে 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 ছিটিয়ে, আর ও দেখতেছে এগুলো কি, এ क्या है? পায়খানা হয়, পায়খানা। তুমি তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, তোমার 5,000 টাকা দিচ্ছি। 10,500 টাকার নোট বের করেছে। এই হাগা কেডা হাগেছে? মেথড কয় তোমার 10,000 টাকা দিচ্ছি, হাগিয়ে কিভাবে আর একবার হাগিয়ে দেখাও। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। আমি ওই ধরনের মানুষ না, বুঝলি? তাও আমার খারাপ পাচ্ছ নাকি? জয় দাদা, তুমি মুখ কালা করে বসে দিচ্ছ, হাসতে লজ্জা করতেছে। মুখ কালা করলে আমার ভালো লাগে না। অনেকে দেখুন আগে একটু হাসবে না, সে মুখ ব্যাপার সবাই হাসতো, সে মুখ কালা করে ফিরে দেবে। হাসতে হয়, তাতে হাটের পেয়ারা হয় না, মন খোলা শ্বাস। যাক, একখানা গান খেয়ে নিই, তারপরে বাকি প্রশ্নের জবাব দিই। কি করেন আপনারা, কি করেন? হরিবল হরিবল ভালো আলোচনা করবে 2-4 রাতে আলোচনা হয় নাকি? তাতে হরিবল বাড়ি দাও। হাই হরিবল 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 জয় হরিবল গৌর হরিবল। হ্যালো হরিবল, সে দেশটা চেক 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 চেক, আরেকটু কি ভাই? চেক চেক, ভিতরে বক্সগুলো একটু ভাই চেক। হরিবল 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 চেক। আহা দপ করে বন্ধ হয়ে যাচ্ছে বক্স। চেক। জয় রাধে নিতাই গৌর হরিবল। হ্যালো চেক। আমার অশ্বিনী গোসাইয়ের একটা গান গাই। হরিবল আমায় নিদান দেখে